দর্শক, শিক্ষা উপদেষ্টা হিসেবে শপথ নিচ্ছেন অধ্যাপক সি.আর. আবরার। বুধবার বঙ্গভবনে অনুষ্ঠিত হবে তার শপথ অনুষ্ঠান। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এই কথা জানান বন, পরিবেশ এবং জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানিয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষা, বিশেষ করে মব জাস্টিস প্রতিরোধে কঠোর অবস্থানে আছে সরকার। আরেক দফা পরিবর্তন হলো উপদেষ্টা পরিষদে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রেস সচিব শফিকুল আলম বলেন, বুধবার শিক্ষা উপদেষ্টা হিসেবে শপথ নেবেন অধ্যাপক সি.আর. আবরার। প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ, আমরা একই সাথে প্ল্যানিং মিনিস্ট্রি, আপনি জানেন প্ল্যানিং মিনিস্ট্রি অনেক বড় মিনিস্ট্রি, আবার অ্যাট দ্য সেম টাইম এডুকেশন মিনিস্ট্রি, দুটোই দেখতে হচ্ছে। তো সেই জন্য প্রফেসর সি.আর. আবরারকে আসছেন আমাদের সাথে ওই কাউন্সিল অফ অ্যাডভাইজারে জয়েন করছেন, এবং উনি সম্ভবত এই মোস্ট লাইকলি উনি এডুকেশন মিনিস্ট্রিটা দেখবেন। উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আরো 2000 নতুন চিকিৎসক নিয়োগের। মূল উদ্দেশ্যই হচ্ছে যে গ্রামগঞ্জে মানুষেরা আসলে চিকিৎসা পায় না, তাদের জন্য পর্যাপ্ত ডাক্তার যেন নিশ্চিত করা যায়, চিকিৎসক যেন নিশ্চিত করা যায়, এই জন্য এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। বৈঠকে আলোচনা হয় দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও। উপদেষ্টা রিজওয়ানা হাসান জানান, সব ধরনের মব জাস্টিস প্রতিরোধে কঠোর অবস্থানে আছে সরকার। সরকার বারবার তার অবস্থান স্পষ্ট করেছে এটা বলে যে মব জাস্টিস বা মোরাল পুলিশিং এর কোনো সুযোগ এখানে নেই, এদেশে নেই। সরকার এটার বিরুদ্ধে সবসময়ই একটা শক্ত অবস্থানে আছে। বঙ্গবন্ধু নব থিয়েটারের নাম পরিবর্তন এবং বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপের সংশোধন অধ্যাদেশও পাশ হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে। অপরাধী বলেন সরকার। আবির হোসেন, নিউজ 24, ঢাকা।